এক্সেল এর বেসিক প্লাস অ্যাডভান্স কিছু ফর্মুলা এবং তার ব্যবহার কি করে করতে হয় সেটা জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। আমার অলরেডি একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেব। ওকে, এখানে আমি একটা এক্সেল শিট ক্রিয়েট করে রেখেছি এবং কিছু কিছু ফর্মুলা আমি এখানে অ্যাপ্লাই করে অনেক কিছু জিনিস আমরা এখানে সেগুলো বের করব। ওকে, ফার্স্ট অফ অল আমি বলে রাখি, এখানে আমি একটা নেমের কলাম করেছি। ওকে, এখানে একটা সেকশন, তার স্কোর এবং রিমার্কসে একটা কলাম করেছি। ওকে, মানে এখানে হচ্ছে যারা যারা নাম রয়েছে তাদের স্কোর কি আছে এবং তাদের রিমার্কসটা কি হবে, তাদের সেকশনটা কি আছে, মানে সেকশনটা স্কোরটা আমাদের কাছে রয়েছে। বাকি জিনিসগুলো আমরা বের করব, ঠিক আছে, ফর্মুলার মাধ্যমে। যেমন আমি কিছু কিছু আমি তাদের স্কোরটা আমি লিখি, তারা হচ্ছে কোনো কারণে এক্সাম দিতে পারেনি বা কোনো কারণের জন্য তাদের এক্সামটা হয়নি, সেই অনুযায়ী তাদের এগুলো আমি গ্যাপ দিয়ে রেখেছি। ওকে, এবার আমরা কি করব, ফার্স্ট অফ অল আমি এখানে দেখব, প্রথমে আমি কি লিখেছি রিমার্কসটা আমি পরে বোঝাচ্ছি, কারণ এটা একটা আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আছে। ঠিক আছে, এটা আমি পরে বোঝাচ্ছি। ফার্স্ট অফ অল আমি এক নম্বরে এখানে কাউন্টে, ঠিক আছে, কতগুলো এখানে কাউন্টের স্কোর আছে, ঠিক আছে, তার জন্য আমরা এখানে প্রথমে আমরা কি ফর্মুলা ইউজ করব, ইজ ইকুয়াল টু COUNT, ঠিক আছে, কাউন্ট এ মেরে ট্যাব মারবো, তাহলে আমাদের ওই ফর্মুলাটা আমাদের ইউজ করার জন্য হয়ে গেল। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট অলরেডি দেওয়া রয়েছে। ওকে, এখানে আমি আমার স্কোরের কলামটা আমরা টোটালটা সিলেক্ট করে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে, এখানে আমার কখানা দেখাচ্ছে, ছখানা দেখাচ্ছে, তার কারণ কি, কিন্তু আমাদের এখানে কখানা আছে, আমাদের 1 2 3 4 5 6 7 8টা আছে। ঠিক আছে, 3 3 6 2 8, ঠিক আছে, আমাদের এখানে 8খানা আছে, কিন্তু দেখাচ্ছে 6খানা। তার কারণ কি, তার কারণ হচ্ছে দুজনেরটা কিন্তু কিছু এখানে দেওয়া নেই। সাপোজ যদি এখানে কেউ 0 পেত, সেক্ষেত্রে 0 পেলে যখন এন্টার মারতো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আমাদের কাউন্ট হতো। এখানে কাউন্ট হচ্ছে না, তার একমাত্র কারণ কি, কারণটা হলো এগুলো কিন্তু কোনো কিন্তু ভ্যালু এখানে দেওয়া নেই। ওকে, এতটা পর্যন্ত প্রথম ফর্মুলা বোঝা গেল। সেকেন্ড ফর্মুলা কি আছে, কাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কাউন্ট ব্ল্যাঙ্কটা এবার আমরা দেখব, মানে ক জায়গায় আমাদের ব্ল্যাঙ্ক আছে, মানে কারা কারা আমাদের এক্সাম দেয়নি বা এক্সাম দিতে আসেনি। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু দেব COUNT। ওকে, COUNT বি, কাউন্ট ব্ল্যাঙ্ক চলে আসলো ব্ল্যাঙ্ক, এখানে আমরা ট্যাব প্রেস করব এবং রেঞ্জ চাইছে, রেঞ্জটা আমাদের কি আছে, স্কোরের মধ্যে থেকে আমরা বুঝে যাবো কারা এক্সাম দিয়েছে কারা দেয়নি। জিনিসটাকে যখনই আমরা এন্টার মারবো তাহলে আমাদের কি হলো, জিনিসটা এখানে ইজিলি চলে আসবে। ঠিক আছে, দুজন আমাদের এখানে এক্সাম দেয়নি। ঠিক আছে, জিনিসটা আমাদের ইজিলি চলে আসলো। এবার নেক্সট কি আছে, কাউন্ট, টোটাল কাউন্টেবল কটা আছে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে ইজ ইকুয়াল টু দেবো COUNT, কাউন্ট দিয়ে ট্যাব মারবো, ট্যাব মেরে টোটাল ভ্যালুটা আমরা এখানে নিয়ে নেবো। নিয়ে আমরা যখনই ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো আমাদের ছখানেই দেখাবে। তার কারণ কি, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে কোনো কাউন্টেবল কোনো জিনিস কিন্তু আমাদের এখানে নেই। এখানে সাপোজ যদি আবার কিছু দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আবার টোটালি পাল্টে যেত। ওকে, এতটা প্রথম আমাদের কলামটা কমপ্লিট হয়ে গেল, কাউন্টের ব্যাপারটা আমরা শিখে নিলাম ভালো মতো। নেক্সট আমাদের কি আছে, সাম, মিন, মানে মিনিমাম ম্যাক্সিমাম এবং অ্যাভারেজ। ওকে, ফার্স্ট অফ অল আমরা সামটা দেখে নিচ্ছি। আমাদের সাম কি করে আমরা দেখবো, সাম মানে কি, যোগ হচ্ছে আমাদের কত। ঠিক আছে, তার জন্য আমরা ইজ ইকুয়াল টু দেবো, সাম দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা জিনিসটাকে আবার নিয়ে নেবো, যে যে জায়গাটা আমরা সাম করতে চাই এন্টার মারবো, তাহলে আমাদের টোটাল কত হলো সেই স্কোরটা কিন্তু আমাদের বেরিয়ে চলে আসলো। ওকে, এখানেও বলে রাখি এই ক্ষেত্রে কিন্তু এই ফাঁকাগুলো কিন্তু নেয়নি, কারণ এমনিতে সাম করে যোগ করার সময় ফাঁকাগুলো কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক গুলো কিন্তু নেয় না। ঠিক আছে, এবার মিনিমামটা আমরা সবার থেকে কম কত নাম্বার পেয়েছে। ঠিক আছে, ইজ ইকুয়াল টু মিন ট্যাব। ওকে, এবার নাম্বারটাকে স্কোরটাকে আমরা টোটাল করবো, স্কোরের মধ্যে আমরা দেখতে চাই কারা কম পেয়েছে, কে কম নাম্বার পেয়েছে। ওকে, এন্টার মারলাম, এখানে কিন্তু 2.4 দেখাচ্ছে, 2.4 কে কম পেয়েছে, এই সুমন সরকার বলে একজন যে 2.4 পেয়েছে। ওকে, এখানে কিন্তু 0 বলে কিন্তু কিছু দেখালো না, তার কারণটা হচ্ছে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, কোনো কিন্তু নাম্বার কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। সাপোজ যদি এখানে যদি আমি এটাকে 0 করে দিই এন্টার মারি, তাহলে সবার থেকে কম স্কোর কিন্তু 0টাই দেখাবে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমাদের কি আছে, এতটা পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমাদের আছে হচ্ছে ম্যাক্স, ম্যাক্স মানে কি, ম্যাক্সিমাম কত নাম্বার পেয়েছে। ওকে, ম্যাক্সিমাম কত নাম্বার পেয়েছে। এবার ম্যাক্সিমাম কত নাম্বার পেয়েছে এটা জানার জন্য আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে ইজ ইকুয়াল টু দিতে হবে
ম্যাক্স দিতে হবে, ট্যাব মারতে হবে। এবার হচ্ছে ফার্স্ট নাম্বার, এবার আমরা কি স্কোরস এর মধ্যে আমরা দেখতে চাই ফার্স্ট স্কোর সবার থেকে বেশি, সেই অনুযায়ী আমরা জিনিসটাকে টোটালটা সিলেক্ট করে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে যখনই আমরা এন্টারটা মারবো সেক্ষেত্রে আমাদের ম্যাক্স কত নাম্বার পাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে বুঝে যাচ্ছি। 4.9 আমাদের হাইস্ট, 5 যে স্কোর আছে তার মধ্যে 4.9 পেয়েছে। কে পেয়েছে এগুলো পরে আমি আলাদা ফিল্টার করে জিনিসগুলো আমি দেখাচ্ছি, তার আগে আমাদের মেন হেডিং গুলো আমরা আগে দেখে নিই। ঠিক আছে, 4.9 পেয়েছে। ওকে, নেক্সট আমরা কি অ্যাভারেজ, অ্যাভারেজের জন্য কি অ্যাভারেজ মানে অ্যাভারেজ কত করে সবাই নাম্বার পেয়েছে। ওকে, তার জন্য কি করতে হবে, ইজ ইকুয়াল টু এ ভি ই আর এ জি অ্যাভারেজ ট্যাব। ঠিক আছে, জিনিসটাকে আমরা আবার সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে যখনই এন্টার মারবো আমাদের অ্যাভারেজ কত সেই জিনিসটা আমাদের কিন্তু এখানে চলে আসছে। এবার এখানে একটা জিনিস আমি ট্রিকটা ইউজ করি, এখানে যেটা আছে এটাকে আমরা ডেসিমেল অনুযায়ী জিনিসটাকে কমিয়ে দেবো। ঠিক আছে, ডেসিমেল প্লেস করবো। ঠিক আছে, তার জন্য কি করবো, আমরা এই কলামে যাব, এখানে গিয়ে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর চলে আসবো আমরা ফরমাল সেল। ঠিক আছে, ফরম্যাট সেলে চলে আসলাম আমরা। ওকে ওয়েট, ওকে ফরম্যাট সেলে আমরা চলে আসলাম, এখানে আমরা নাম্বারে চলে আসবো, এসে আমরা ভাবলাম এরপরে একটা স্কোরই আমাদের দেখাবে 1 করে দিয়ে ওকে করলাম, তাহলে আমাদের একটা আমাদের অ্যাভারেজ 3.4 করে সবাই পেয়েছে। জিনিসটা আমাদের হয়ে গেল, এতটা এতটা আমাদের কমপ্লিট। নেক্সট আমাদের কি আছে, আমাদের দুখানা স্টেজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর কি আছে, VLOOKUP এর মাধ্যমে আমরা জিনিসগুলো বের করব। VLOOKUP এর কথা এখন ছাড়লাম, এগুলো আমরা কি চাইছি, এখানে যে নামগুলো রয়েছে এই নাম অনুযায়ী এদের স্কোর কি আছে সেইটা আমরা জানতে চাইবো, ম্যানুয়াল ভাবে না, এটা আমরা ফর্মুলা অনুযায়ী দেখবো যে কত আমাদের এক একজন নামের কত তাদের স্কোর আছে। তার জন্য কি করব, VLOOKUP এর ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, ইজ ইকুয়াল টু VLOOKUP ট্যাব, VLOOKUP এর ফর্মুলা। এবার কি বলছে, লুকআপ ভ্যালু, আমরা কোন ভ্যালুটা দেখতে চাই, যা নাম এই নামটার ভ্যালুটা আমরা দেখতে চাই। তারপরে কি আছে, কমা, কমা কি আছে, টেবিল এরিয়া, কোন টেবিল থেকে আমরা দেখতে চাই, এই টেবিল থেকে আমরা দেখতে চাই। রাইট, এবার এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা VLOOKUP এর ফর্মুলাটা যখন আমরা ইউজ করব তখন অলওয়েজ যে ভ্যালুটার জন্য দেখতে চাইবো সেই ভ্যালু থেকেই একমাত্র সিলেক্ট করতে হবে। এখানে নেম আছে বলে আমরা নেমটাকে সিলেক্ট করলাম, সাপোজ যদি সেকশন অনুযায়ী দেখতে চাইতাম তাহলে সেকশন থেকে আমরা জিনিসটাকে সিলেক্ট করতাম। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, টেবিল এরিয়া আমাদের পর্যন্ত হয়ে গেল। তারপর আবার কমা দেবো, বলছে কল ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলমটা আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে নেম 1 সেকশন 2 এন্ড স্কোর 3, আমরা 3 নম্বর কলমটা দেখতে চাই। ওকে, কমা, এবার আমরা এখানে 0 ইউজ করি, 0 ইউজ মানে কি অলওয়েজ 0 আমাদের ইউজ করলে পজিটিভটা আমাদের বের হয়। ওকে, আমরা জিনিসটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো, এখানে এর নাম যা আছে সেই নাম অনুযায়ী কিন্তু আমাদের জিনিসটা স্কোরটা চলে আসবে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এটাকে আমরা ডবল ক্লিক করে জিনিসটাকে টেনে দিলাম, তাহলে এই অনুযায়ী কিন্তু পুরো জিনিসটা আমাদের চলে আসবে। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। VLOOKUP এর ফর্মুলা, VLOOKUP এর জন্য আমি একটা VLOOKUP এন্ড HLOOKUP যে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, VLOOKUP এন্ড HLOOKUP এর জন্য আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে বুঝে যাবে। ঠিক আছে, ভালো করে। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের হচ্ছে এ বি সি, যে তিনটে যে আমাদের সেকশন আছে সেই সেকশন অনুযায়ী এ সেকশনে কজন পড়ে, বি সেকশনে কজন পড়ে, সি সেকশনে কজন পড়ে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন দেখবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কাউন্টিফ ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, কি করে ইউজ করতে হবে আমি দেখাচ্ছি। এবার ইজ ইকুয়াল টু COUNTIF ট্যাব। ঠিক আছে, কাউন্টিফ ফর্মুলা আমরা ইউজ করব। ঠিক আছে, এখানে হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা কি আছে, এই রেঞ্জ। রাইট, ক্রাইটেরিয়া আমাদের কি আছে, এ, এতে কজন পড়ে, এ সেকশনে কজন পড়ে সেটা আমরা দেখতে চাই। আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার মারলাম, এ সেকশনে আমাদের 3 জন পড়ে, 1 2 এন্ড 3। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যখনই তিনটার মধ্যে পেস্ট করে দেবো তখন আমাদের টোটাল কজন পড়ে দেখা যাচ্ছে, টোটাল কত হচ্ছে 8 জন। ঠিক আছে, 8 জন আছে, এতটা হয়ে গেল। নেক্সট আমরা এবার কি জানবো, এ সেকশনে যে 3 জন পড়ে তাদের টোটাল স্কোর কত। ঠিক আছে, তার জন্য আমরা কি ইউজ করব, SUMIF ফর্মুলা ইউজ করব। ওকে, ইজ ইকুয়াল টু SUMIF ট্যাব। ওকে, SUMIF ট্যাব দিয়ে দিলাম। এবার রেঞ্জ আমাদের কি আছে, রেঞ্জ হচ্ছে আমাদের দিস রেঞ্জ। ওকে, ABC। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা কারটা দেখবো 8টা, তার জন্য এবার আমি কি করব, কমা দেব, ক্রাইটেরিয়া কি আছে 8টা। ওকে, এবার সাম রেঞ্জ, তার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, ইউজ করে সাম রেঞ্জ হচ্ছে দিস স্কোর। ওকে, করে আমাদের ব্র্যাকেটটা যখনই ক্লোজ করব আমাদের আরেকটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দুখানা ব্র্যাকেট আমরা ওপেন করেছিলাম, তাহলে এন্টার মারবো, তাহলে আমার টোটাল কত আমাদের এ সেকশনের 3 জনের মিলে টোটাল কত স্কোর সেটা আমাদের বেরিয়ে গেল। ওকে, আমরা ইজিলি জিনিসটা করে দিলাম।
ঠিক আছে, কপি পেস্ট করে দিলাম। এবার নেক্সট কোশ্চেনটা হলো তিনজনের তো এত, তাহলে এক একজনের কত হচ্ছে, তাহলে আমরা সোজা হিসাব ভাগ করে দিতে পারি, ইজ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই এইটা, তাহলে আমাদের টোটালটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা ফরম্যাট সেল করে দেবো, দিয়ে আমরা নাম্বারিং এ চলে আসবো, নাম্বারিং এ চলে এসে পেছনে আমরা একটা করে দেবো, জিনিসটা আমাদের অ্যাভারেজ স্কোর চলে আসলো। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। নেক্সট আমরা কি শিখবো, ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট আবার কি করে বের করতে হয়, ড্রপ ডাউন লিস্ট মানে কি, এই ড্রপ ডাউন লিস্টটা মানে হচ্ছে আমাদের এক জায়গাতেই সবকটার নাম আমরা দেখতে পারবো, মানে ইজিলি এক একটা করে আমরা ইউজ করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের যেতে হবে ডাটাতে, ডাটাতে গিয়ে যেতে হবে ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশনে আমরা ক্লিক করব, এখানে এনি ভ্যালু আছে, এখানে আমরা লিস্ট করে দেবো। সোর্সটা কি হবে আমাদের, এই সোর্সটা হবে অলওয়েজ, এখানে নেমটা কিন্তু সিলেক্ট করা যাবে, তাহলে আমাদের জিনিসটা ভুল হয়ে যাবে, আমরা শুধু নামটা দেখতে চাইছি। ওকে, তার জন্য নামটা আমরা এখানে সিলেক্ট করে নিই, ওকে মেরে দিলাম, তাহলে আমরা এখানে ড্রপ ডাউন একটা লিস্ট তৈরি হয়ে গেল। এখান থেকে আমি যে কাউন্টটা, এখান দিয়ে আমরা জিনিসটা ইউজ করতে পারবো। ওকে, জিনিসটা ক্লিয়ার, ড্রপ ডাউন লিস্ট আমরা শিখে গেলাম। নেক্সট আমরা কি শিখবো, রিমার্কস। রিমার্কস মাইন্ড রেখে, রিমার্কস আমি কেন লিখেছি তার কারণটা হলো, যারা যারা এক্সাম দিয়েছে, যাদের যাদের স্কোর রয়েছে, তারা তারা এক্সাম তাদের কমপ্লিট। ওকে, আর যারা যারা এখানে স্কোর নেই, যারা যারা অ্যাবসেন্ট, তাদেরকে কিন্তু আবার এক্সাম দিতে হবে। এই জিনিসটা আমরা শিখবো কি করে দিতে হয়। ওকে, তার আগে আরেকটা জিনিস আমরা শিখে নিতে পারি, এই স্কোর যাদের 3 মানে 3 এর কম যাদের স্কোর আছে, তাদেরটা রেড হয়ে যাবে। ওকে, জিনিসটা আমরা করতে পারি। তার জন্য কি করতে হবে, আমাদের হোমে আসতে হবে। ওকে, এখানে কন্ডিশনাল ফরম্যাট রয়েছে, এখানে যেতে হবে হাইলাইট সেল রুলস রয়েছে, এখানে আমরা ক্লিক করতে হবে, লেস দ্যানে আমরা চলে আসব। ওকে, এখানে ফরম্যাট সেল দ্যাট দ্য লেস দ্যান কত বললাম 3। ওকে, তাহলে কলমটা আমাদের রেড হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, জিনিসটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সরি স্কোরটাকে আমরা সিলেক্ট করে নিলাম। তাহলে কি করব, তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটে চলে আসব, হাইলাইটে চলে আসব, লেস দ্যানে চলে আসব, কত করব 3। ওকে, দিয়ে যখনই ওকে মারবো, জিনিসটা আমাদের যারা 3 এর কম আছে তাদের জিনিসটা এখানে শো করে গেল। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা কি শিখবো, রিমার্কস। রিমার্কসটা কি কাজের জন্য আমরা ইউজ করব হচ্ছে যারা যারা এক্সাম দিয়েছে তাদের আর কিছু দিতে হবে না, কিন্তু যারা যারা এক্সাম দেয়নি তাদেরকে ডিটেইলস দিতে হবে। ওকে, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব। কি করে, এই জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের কোন ফর্মুলা আমরা ইউজ করব, ইফ ফর্মুলা। ওকে, ইফ ফর্মুলা ইউজ করার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট বা আমরা ট্যাব মারলেও হয়ে যেত, লজিক্যাল টেক্সট এইটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের ভ্যালু কি হবে, ইনভার্টেড কমার মধ্যে রিটেস্ট। ওকে, ইনভার্টেড কমা ক্লোজ কমা, ঠিক আছে, ভ্যালু অফ ফলস, তাহলে আমাদের কি কিছু দেখাবে না, আমরা শূন্য করে দিলাম। ওকে, বা আমরা কি দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো হচ্ছে পাস, ইনভার্টেড কমা পাস, ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে এটা কি আমাদের পাস হয়ে গেল। যখন এই জিনিসটাকে আমরা তিনজনের জায়গায় টেনে দেবো, এখানে রিটেস্টের কিন্তু অপশন চলে এসেছে দুজনের কাছে, কারণটা কি, এদের কিন্তু ডিটেইলস দিতে হবে, তার জন্য এখানে আমরা ইফ ফর্মুলা অনুযায়ী আমরা ইউজ করলাম। ঠিক আছে, এতটা পর্যন্ত ক্লিয়ার। লাস্ট আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, সাপোজ এখানে নাম রয়েছে ও নামের স্কোর রয়েছে, এবার সাপোজ লিস্টের মধ্যে একটা লিস্টের মধ্যে কি দেখাবে, নামের পাশেই তার স্কোর দেখিয়ে দেবে। তার জন্য আমরা কি করব, সেটা করার জন্য কি করব, আমরা ইজ ইকুয়াল টু এইটা, ঠিক আছে, এন্ড এইটা, যখন এন্টার মারবো এর পাশে কিন্তু জিনিসটা দেখিয়ে দিচ্ছে। এবার কোশ্চেন হলো একটা, এই যে এখানে পাপাই দাস বলে 2.9 যে স্কোরটা দেখাচ্ছে, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এই গ্যাপটাকে আনার জন্য আমাদের কি করতে হবে, সোজা ফরম্যাট আছে, ইজ ইকুয়াল টু দেবো, সেম প্রসেস আমরা ইউজ করব, নেম। ওকে, এন্ড আমরা কি দেবো, ইনভার্টেড কমা স্পেস ইনভার্টেড কমা এন্ড হচ্ছে দি স্কোর। ওকে, দিয়ে আমরা এন্টার করব, তাহলে কিন্তু একটা গ্যাপ আমাদের সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিভাবে টোটাল জিনিসটা আমি রেডি করলাম। ওকে, জিনিসটা ক্লিয়ার। এক্সেল এর কিছু বেসিক এবং অ্যাডভান্স ফর্মুলা সম্বন্ধে বললাম এবং সেগুলো কি করে ব্যবহার করতে হয় সেটা জানালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেই ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেব। এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এরকম অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স
মাইক্রোসফট অফিস এক্সেট্রা এরকম ভিডিও দেখার জন্য।